বউ বলে তাহলে বিচার হবে না? বলে তুই বদরুল ইসলামের ওয়াজ শুনিসনি? বউকে কি ওয়াজ করছে? বলে 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, এই আমার পরিবারের কেউ আম খাই নাই, তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকে দেখো ওর বাপ আম পাড়ের বস্তা ভরায়, নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটা ওসর, বাপে ওসর, 15.5 বছর আমাদের বিচার দেওয়ার জায়গা ছিল না। জোরে করে কথা ঠিক করে, সব শালাই চোর, সব শালাই চোর। দেশের সমস্ত টাকা মারে ওরা বিদেশে পাঠিয়ে দিছে। আমাদের সিংড়ার একটা পলক ভাই, এই বুড়াগুলার সাথে যখন লিয়া যায়, বুঝলেন, সিংড়া নাট্যর নাম শোনেন নেই? ওই সিংড়ার একটা পলক, জনায়েত আহমদ পলক, একজন বুড়াকের সাথে লিয়া যায়। আমি তখন বলি, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। কারণ বুড়ারা দেখতে তো আমাদের জীবন শেষ, এই বুড়া বয়সে জেলের থাকলে আর কোনো সমস্যা নাই, কিন্তু এই পলক চিন্তাত পড়ে গেছে। এই জুয়ান বয়সে বউ চলো ছাড়িয়া, আর বউ কিন্তু কেনারা সেই মজা মারতেছে ভাই রে। কি চিন্তা করে দেখেন, এই দেশে বিচার ছিল না, বিচারক পর্যন্ত সবচাইতে বড় গাদ্দারি করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষগুলো জেলখানায়, এই মানুষকে কয়েকবার ধরে নিয়ে গেছে, আমাকে ধরে নিয়ে গেছে 9 বার। আমাকে ধরে নিয়ে যে আমার আঙ্গুলের মধ্যে বাটাম দিয়ে আমার 2টা আঙ্গুল ভেঙে দিছে। ভালো মানুষগুলো জেলখানা আর খারাপ মানুষগুলো জামিন বাসে, এরা কোনোদিন বিচারক হতে পারে না। আল্লাহ বলেছেন, ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে যখন বিচারকের আসনে বসানো হয়, সে বিচারক না, মূল বিচারক হল আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল 2 রাকাত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। মনে বড় সাধনা, আজকে হযরত উমরকে এক নজর দেখতে চায়। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি চিন্তা করতেছে, আমার জায়গাতে এটা কে বসে আছে? যেই জায়গায় হয়তো ওসমান গনি নামাজ পড়ে, এই জায়গাতে একজন বসে আছে, তার নাম কি? রাখাল। ওসমান গনি বলে, আমার জায়গাত কে রে? আসলে মসজিদের মধ্যে শুধু একজন ব্যক্তির জায়গা দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লির কোনো নির্দিষ্ট জায়গা আছে? কিন্তু আল্লাহ রাসূল করে দিছে যে আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। আমার উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না, আল্লাহ যতক্ষণ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কি বুঝলেন না তখন? জোরে কোন কে? কিন্তু আশা দেখে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের প্রতি শুক্রবারে শোনাই আল হায়াউন ওসমান, শোনাই না? আপনারা শোনেন না? 4টা সাহাবীর নাম যখন বলে তখন কিন্তু একটা করে ডিগ্রির কথা বলে। ওসমান গনি অত্যন্ত সরম এবং নরম। চিন্তা করতেছে, আমার জায়গার যখন কেউ বসে আছে, থাক দেখি তো তার পাশে ফাঁকা আছে কিনা। আসে দেখে রাখালের ডান পাশে ফাঁকা জায়গা। ওসমান গনি ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই আমার জায়গায় বসে আছে এই মালটাকে। কি আপনারা কোনোদিন কল্পনা করছিলেন যে ডক্টর ইউনূস এইভাবে এই ক্ষমতার চেয়ারত বসবে? এরকম কিন্তু কল্পনা করছিলেন?
এই মালটা খেরে। আয় আয়। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে, ভারতকে পরোয়াই করেনি। ভারতের তালপুট্টি কেটে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। শহীদ জিয়াউর রহমান বলেছে, তোরা কে, তোদের দিকে পরোয়া নাই, বলে আমরা ভারত থেকে সব সাহায্য বন্ধ করে দেব। তিনি বললেন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, গোলামি করি চার, সাহায্য চাই তার কাছে। ভারত কিছুই করতে পারে নাই। আর একটা বুড়া বয়সে আমাকে ডক্টর ইউনুস, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু দিন দিনই অন্যরকম হয়ে যাচ্ছে। আমি গত বছর ওয়াজ করছি, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওসমান গনি কয়বার তাকাছে? একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকায়, আপনারা বলেন তো ওই খুশি হবি না রাগ করবি? আপনাদের এলাকায় রাস্তা যখন ভ্যানালা ভ্যান নিয়ে যায়, তখন খালি আপনি একবার তাকা দেখেন। আমার গাড়ির সাথে এক ভ্যানালার হুক বেজে যাবে, অটো ভ্যান, ওরা অটো ভ্যান পেয়ে ব্যাটারি পায়ে, বুঝলেন, এরা মনে পাইলট হয়ে গেছে। হায় হায়, একটা রাস্তার থেকে ওঠার সময় দেখা লাগবে না যে একটা গাড়ি আসতেছে কিনা। আমার ড্রাইভারকে আমি বলে দিয়েছি, ভাই কোনো ভ্যান চালক যদি রাস্তা দিয়ে আসে, তুই মাটির চাকা নামে দিস, ওই চলে দেখ। একটা ভ্যানালার হুক আমার গাড়ির সাথে, এই বডির সাথে বেজা গেল। আমি খালি গ্লাস নামে তাকাছি, হুজুর কি ও গাড়ি চড়ে বেড়ান, ভ্যানালাক পছন্দ হয় না, আমি কিছুই বলিনি, খালি তাকাছি। আয় আয়, উই যে আমাকে দিল ভাই। আমি বললাম কোনো কিছু দরকার নেই, ড্রাইভারকে বললাম তুই চ। আপনার বলেন তো, আমার দিকে যদি আপনার সারা রাত টাকা থাকেন, আমি কি রাগ করব? আমার ভাইয়ের দিকে আপনার সারা রাত টাকা থাকেন, রাগ করবে? করবে না। কিন্তু ভ্যানালার দিকে একবার তাকানি খেপে দেবে। তিনবার ওসমান গনি যেই মাত্র তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া, বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। এত জোরে হুমকি মারছে, ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায়, বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই কারণে তিনবার দেখেছি, কারণ আমার শরম বেশি। যাদের শরম বেশি তারা একভাবে দেখতে পারে না, দেখলেও সাথে সাথে তারা নজর নিচের দিকে করে। জোরে কোন ঠিক কি না? কতগুলা লোক দেখবেন বেহার মতন, এটা কার বউ রে? হায় হায়, ওই মানুষ না কুত্তে, বোঝার উপায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী।